আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি শুরু করেছি আমি সকাল 9:30টায়। কারণ অফিস থেকে এসে সকালের আগে নাস্তাটা করে নিয়েছি। প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, তাই কোনো কাজ করার আগেই আমি নাস্তাটা করে নিয়েছি। নাস্তা করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা ঝেড়ে নিয়ে আমি রুমটাও একটু পরিষ্কার করে নেব। এই তো কতগুলো ময়লা কাপড় জমেছে, এগুলো বাইরে রেখে আসতেছি, তারপর রুমটা ঝেড়ে নেব। প্রতিদিন সকালবেলায় যদি বিছানাটা গুছিয়ে রুমটা ঝাড়ু দেওয়া যায়, তাহলে সারাদিনের অর্ধেকটা কাজই করা হয়ে যায়। সেজন্য আমি প্রতিদিন চেষ্টা করি আগেটা বিছানাটা গোছানো, তারপর রুমটা ঝাড়ু দেওয়া। বিছানাটা গুছিয়ে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিই, কারণ বিছানা ছাড়ার পর অনেক ময়লা পড়ে যায়, হাঁটতে অনেক প্রবলেম হয়, তাই রুমটা ছেড়ে নিই। রুমটা ঝাড়ু দিয়ে চলে এসেছি চুলার পাড়ে রান্না করার জন্য। সব কিছু রেডি করাই ছিল, তাই বেশি সময় লাগেনি। চুলায় আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে আমি প্রয়োজন মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এরকমভাবে নিলে মনে হয় বাটা মশলা দিয়ে রান্না হয়েছে, তাই আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখি। আর এই তো আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি মশলাটা। কষানো হয়ে আসলে দিয়ে দেব আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা মাংস আর আলু। আমি মাংসটা সবসময় আলু দিয়েই রান্না করি। অনেকে বলতে পারেন কৃপণতা করি। আপনার যদি মনে হয় আমি কৃপণতা করি, হ্যাঁ, তাহলে তাই করি। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করার চেষ্টা করি। অন্যের কথা শুনে কখনো মন খারাপ করি না, কারণ লোকে পিছনে হাজার কথা বলবে, কখনো বিপদে সাহায্য করবে না। একজন মানুষ একজন মানুষকে সবসময় কাঁদাতে পারে, কিন্তু কখনো একজন মানুষ একজন মানুষকে হাসানোর চেষ্টা করে না। তাই আমি অন্যের কথা কখনো কানে তুলি না। দেখেন আমার গুছানো বিছানাটা কী করতেছে। সে সব সময় গুছানো বিছানা এলোমেলো করে রাখে। এখন আরাফাতকে নিয়ে একটু বাইরে যাব। আমি এই যে রেডি হয়ে গেছি, আর আরাফাতকেও রেডি করে দিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমার পাশে থাকার জন্য, আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করার জন্য। আরাফাতকে রেডি করে দিলাম। এই তো চলে এসেছি সে বাসায়। আর দেখেন, বাসায় এসে সে দুষ্টামি শুরু করে দিয়েছে। রুম এলোমেলো করে ফেলেছে, এখানকার জিনিস সেখানে ফেলে দিচ্ছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।